আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইটাপস এর দুইটি পর্ব পূর্বে করে ফেলছি। আজকে আমরা তৃতীয় পর্বে আছি। তো মেইনলি আমরা প্রথম পর্বে আমরা থিওরি নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে দ্বিতীয় পর্বে ইটাপস এর সফটওয়্যার নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা চেষ্টা করব ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করার জন্য। সো আমার সাথে আজকে একজন যুক্ত আছেন, ইঞ্জিনিয়ার রনি ভাই। তার সাথে আজকে আমরা এই পুরো ক্লাসটা ডিসকাশন করব। মেইনলি আমরা ক্লাস নিচ্ছি না, আমরা হচ্ছে মিলেমিশে শিখতেছি। এবং আমি চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটা ক্লাস যাতে এত ইন ডিটেইলসে হয়, যাতে একটা নতুন ইঞ্জিনিয়ার যাতে যে কিছুই না জানে সেও যাতে আসলে আমাদের ক্লাসটা করে সে সম্পূর্ণ ইটাপস এর একটা ধারণা পেয়ে যায়। আমরা কোনো কিছু গ্যাপ রাখবো না যে এই বিষয়টা কেমনে হইলো, সেই বিষয়টা কেমনে হইলো কিন্তু আমি জানি না, এই বিষয়টা যাতে না হয়। আমরা আন্দাজে অনেক কিছু ইটাপসে বসাই, সেই জিনিসগুলো যাতে না হয়। যারা ইটাপ সম্পর্কে জানেন না তারা আমাদের পূর্বের দুইটা লেকচার আপনারা দেখতে পারেন, সেখানে আমরা ইটাপ সম্পর্কে আলোচনা করেছি, আপনারা দেখে আসবেন। আর আমাদের চ্যানেলটার নাম আমি বলে দিচ্ছি, স্বপ্নকুটির সার্চ দিবেন। স্বপ্নকুটির সার্চ দিলে আপনি ইউটিউবেও পাবেন, ফেসবুকেও পাবেন। ফেসবুক পেজে গিয়ে দেখবেন সেখানে আমার ভিডিও করা আছে, সেখানে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন। চাইলে ইউটিউবে ফলো করতে পারেন, সেখানে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। আমরা রিসেন্টলি যারা নতুন জয়েন করবেন বা ইটাপসে অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে আমাদেরকে ইটাপ শিখান, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একটা 7 তলা বিল্ডিং করব, সেই 7 তলা বিল্ডিং এর পুরো ইন ডিটেলস একদম ফ্রি আমরা বোঝানোর চেষ্টা করব। আমরা আসলে দুঃখ নিয়ে, বলতে গেলে দুঃখ নিয়ে এই পর্বটা করতেছি। সেটা হচ্ছে আমি আর রনি ভাই দুইজনই একই অবস্থা। আমরা একটা কোর্স করতেছিলাম, সেখানে প্রচুর পরিমাণে মানে হ্যাসেল পোহাইতে হয়েছে আমাদেরকে। সে ঠিক মতো ক্লাস নেয় না, সাথে সাথে আমাদের ইন ডিটেলস একটা বোঝানো। আমি সে কাজ করতেছে, সেই কাজটা আমি দেখলাম, কিন্তু আমি জানলাম না যে এই কাজটা সে কিভাবে করলো, এটার লজিক কি। তাহলে ওই কাজ শিখে তো আমার লাভ নাই। আমাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে। যেমন আমি তার ক্লাসে কোশ্চেন করছিলাম যে শেল থিন, শেল থিঙ্ক এবং মেমব্রেন, তিনটা ক্যাটাগরি আছে। আমরা যখন ছাদ তৈরি করি তখন আমরা তিনটা ক্যাটাগরিতে ছাদ দিতে পারি। আমি তাকে কোশ্চেন করছি যে এটা কেন, কোনটা কি কি জন্য ইউজ করব, সে বলে নাই। সেই দুঃখ থেকে আমি নিজে এই ট্যাবস গুলো শিখেছি এবং আমি একটা 7 তলা বিল্ডিং ধরেছি। এবং আমি চেষ্টা করব এটায় যাতে 50 থেকে 60টা পর্ব করতে পারি এবং ইন ডিটেলস এভরিথিং, শেল থিন এবং শেল থিং আর মেমব্রেন কেন হয় এটা আমি আপনাদেরকে শিখাবো। আমি অনেক দিন ঘাটাঘাটি করে এই বিষয়টা শিখেছি। আমি শুধুমাত্র এটা না, প্রত্যেকটা বিষয় একেবারে খুঁটিনাটি দেখানোর চেষ্টা করব। সো মেইনলি আমি এখানে যে ডিটেলস একটা গ্রিড সিস্টেম আমি এখানে আঁকার চেষ্টা করছি হাত দিয়ে। আপনারা দেখবেন যে এখানে এইটাকে বলে এক্স ডিরেকশন। আমার মাউস কার্সরের দিকে খেয়াল করবেন, এটাকে বলে এক্স ডিরেকশন। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে পর্যন্ত আমাদের এক্স ডিরেকশন, আর এই দিকে হচ্ছে ওয়াই ডিরেকশন। এখন আমরা যখন একটা বিল্ডিং তৈরি করব, রনি ভাই আমার সাউন্ডটা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন, একটু জানাবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সাউন্ড আমরা ক্লিয়ার। আমরা যখন গ্রিড সিস্টেম, একটা বিল্ডিং এর যখন গ্রিড সিস্টেম আমরা তৈরি করি, তখন আমরা সেই বিল্ডিংটায় এক্স ডিরেকশন বরাবর কয়টা কলাম আছে, ধরেন এখানে একটা কলাম বসবে, এখানে একটা কলাম বসবে, এখানে একটা কলাম বসবে, এখানে লিফটের কিছু কাজ আছে, সিঁড়ির কিছু কাজ আছে, এখানে সিঁড়িতে খন্ড খন্ড করে দিয়েছি কারণ এখানে আমার কিছু কাজ করতে হবে। যেই লাইন বরাবর কলাম বসে সেই লাইন বরাবর আমাদের এক একটা গ্রিড লাইন দিয়ে দিতে হয়। এটা
আপনারা আর্কিটেকচারাল ডিজাইনটা ভালো করে ফলো করার চেষ্টা করবেন। আপনারা যারা ইটাব শিখতেছেন বা শিখবেন, যদি আমাদের সাথেও কানেক্টেড হইতে চান, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া থাকবে, সাথে সাথে আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার ডিটেলস দেওয়া থাকবে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই কোর্সে আমাদের এই পর্বগুলো ফ্রি করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, এই লাইনগুলো কেন দেওয়া হয়? এই লাইনগুলো দেওয়া হয় হচ্ছে গ্রিড সিস্টেমের জন্য, যে কলামটা কোথায় কোথায় বসাবো। সেই কলামটো আমার খুব ঠান্ডা লাগছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরে আপনারা বোঝার চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে। এই যে কলাম যেখানে যেখানে বসবে সেখানে আমরা গ্রিড সিস্টেমটা দিয়ে থাকি। গ্রিড সিস্টেমের মধ্যে আবার কিছু ডাইমেনশন আছে। ডাইমেনশন মানে এটা যদি আপনারা ইট্যাপসে দেখেন বুঝবেন যে আমরা এক কলাম থেকে আরেক কলামের কতটুকু দূরত্ব, সেটাকে আমরা বলি ডাইমেনশন। এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব আছে, এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব আছে, প্রত্যেকটার একটা দূরত্ব আছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 14 ফিট, এটা হচ্ছে 14 ফিট, এটা হচ্ছে 15 ফিট 2 ইঞ্চি, এটা হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি, এটা হচ্ছে আপনার 2 ফিট 4 ইঞ্চি, এটা হচ্ছে 2 ফিট 4 ইঞ্চি, এখান থেকে 1 ফিট 6 ইঞ্চি। মানে একটা থেকে আরেকটা কলামের দূরত্ব। এরপর এটা আছে 15 ফিট 2 ইঞ্চি, এটা আছে 14 ফিট, এটা আছে 14 ফিট। এরকম করে আমাদের দূরত্ব গুলো এখানে দেওয়া আছে। আবার ওয়াই ডিরেকশন বরাবর, ওয়াই মানে উপরের দিক, বুঝতে পারছেন? উপরের দিক না, অ্যাকচুয়ালি জেড হচ্ছে উপরের দিক, কিন্তু আমরা সাধারণত ওয়াই কে 2 ডাইমেনশনের ক্ষেত্রে, যেমন এখানে দুইটা দিক আছে, এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন। তো ওয়াই ডিরেকশনে আমরা একটাকে বলি দৈর্ঘ্য, একটাকে প্রস্থ বলতে পারি। বা এখানে এই দিকে হচ্ছে এটা প্রস্থ, প্রস্থ হচ্ছে ওয়াই এর দিক। ঠিক আছে, প্রস্থ বরাবরও আমাদের কিছু ডাইমেনশন আছে। যেমন এখান থেকে এই 1 থেকে 2 পর্যন্ত হচ্ছে আমার আপনার 9 ফিট 4 ইঞ্চি আছে, এখানে 5 ফিট 3 ইঞ্চি আছে, এখানে হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি আছে। আহ, তারপরে এখানে আছে 3 ফিট 3.5 ইঞ্চি, এখানে আছে 11 ফিট 5 ইঞ্চি। আহ, এই তো এইরকম ডিরেকশন আমাদের দুই পাশে আছে। এখন আমরা মেইনলি আজকে আমরা ইট্যাপসে চলে যাব, এবং ইট্যাপস থেকে আমরা একটু দেখার চেষ্টা করব যে এইগুলো আমরা কিভাবে ডিফাইন করব। ঠিক আছে, চলেন আমরা ইট্যাপসটা ওপেন করি। একটু সময় নেবে প্রথমবার, তারপরে আমরা ইট্যাপসটা ডিফাইন করে বোঝানোর চেষ্টা করব আমরা গ্রিড সিস্টেম কিভাবে দিব। সাথে সাথে আমরা আজকে ম্যাটেরিয়াল প্রপার্টিসও ডিফাইন করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে পুরো পর্বটি দেখার চেষ্টা করবেন, দেখলে আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। আমি বললাম এখানে আমি পূর্বে দুইটা মডেল করেছিলাম, কিন্তু আজকে আমরা নিউ মডেল করব। সো এই ইট্যাপস সফটওয়্যারটা যখন আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, তখন আপনারা এই যে ইন্টারফেসটা দেখতে পারবেন। এখানে দেখবেন যে নিউ মডেল নামে একটা অপশন আছে, আর একটা হচ্ছে ওপেন এক্সিস্টিং মডেল। এক্সিস্টিং মডেলে যদি চাপ মারেন, তাহলে আপনি আগে যে কাজগুলো করছেন ইট্যাপসে, সেই কাজগুলো এখানে আপনার ওপেন করতে পারবেন। আর যদি আপনি শুরু থেকে একেবারে নিউ কাজ করতেছেন, ইট্যাপসটা খুলছেন, তারপরে আপনি চাচ্ছেন যে নতুন একটা মডেল তৈরি করবেন, সো আপনি নিউ মডেলে চাপ মারবেন। আমি নিউ মডেলে একটা চাপ মারলাম, দেখেন এখানে আমাদের একটা নিউ মডেল চলে আসবে। তো আপনি লাস্ট স্টেটটা দিয়ে দিবেন, এই যে ইউজ বিল্ড ইন সেটিং উইথ, এইটায় টিক মার্ক দিয়ে দিবেন। তো এটা দিয়ে দিলে অটোমেটিক এখানে ডিফল্ট ভাবে কিছু আপনার কোড চলে আসবে। ঠিক আছে, এই কোড চলে আসবে, এই কোডগুলো ধরেই আমরা ডিফাইন করব। ঠিক আছে, তারপরে এইখানে দেখবেন কংক্রিট ডিজাইন কোড। এই যে এখানে নিচে দেখবেন কংক্রিট ডিজাইন কোড, এখানে চেঞ্জ করে অনেকে, আবার অনেকে করে না। তো আপনি যদি করতে চান করতে পারবেন, এখানে অনেক ধরনের কোড দেওয়া আছে দেখবেন। এই কোডগুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। আবার আপনি যদি চান যে না আমি কোডগুলো চেঞ্জ করব না, যেভাবে আছে ডিফল্ট ভাবে সেইভাবে দিতে পারেন। খুব একটা বেশি ঝামেলা নাই এখানে। আমি কিছু চেঞ্জ করব না, আপাতত আমি ওকে চাপ দিয়ে ভিতরে ঢুকে যাব। এখন
এখানে যে ইন্টারফেসটা আছে, এখন ওইখানে আবার একটা কথা আছে যে এগুলো চেঞ্জ করলে কি মিন করে, আবার চেঞ্জ না করলে কি মিন করে, সেটা একটা বিষয় আছে। যেমন ইন্টারন্যাশনাল বিভিন্ন কোর্ট সিস্টেমে বিল্ডিং গুলো করা হয়, এক এক দেশে এক এক রকম। বাংলাদেশেও আমরা বিএনবিসি ফলো করি। তো বাংলাদেশের বিএনবিসি ফলো করে আমরা যদি বিল্ডিং করি, সেটা এক ধরনের রেজাল্ট দিবে। অন্যান্য ধরনের অন্য দেশের বিল্ডিং ফলো করলে এক ধরনের রেজাল্ট দিবে। তবে এগুলো চেঞ্জ করলে একেবারে অ্যাকুরেট রেজাল্ট আসে, এগুলো চেঞ্জ না করলে একটু পার্থক্য আসে, তবে বেশি একটা পার্থক্য না। কারণ আমরা এই ট্যাপস এর ভেতরে অনেক কিছু করব, ওভার ডিজাইন করব। তো ওই ওভার ডিজাইন করার ক্ষেত্রে এই ছোট ছোট জিনিস চেঞ্জ না করলেও কোনো প্রবলেম হয় না, কারণ ওভার ডিজাইন করলে অটোমেটিক্যালি ধরে নেয়। সো ভয় পাওয়ার কিছু নাই। যারা নতুন আছে, আমি এই ডিটেলস এই কথাগুলো বলতেছি এই জন্য, নতুনদের জন্য। কারণ নতুনদের এগুলা কোনটা ইউজ করব, কোনটা ইউজ করলে ঝামেলা হইতে পারে, কোনটা ইউজ করলে ঝামেলা না হইতে পারে, এরকম অনেক ঝামেলা আমার ক্ষেত্রেও হইতো। আমি যখন শিখছি তখন মনে করতাম যে এতগুলো অপশন থেকে সে একটা অপশন কেন চুজ করলো, সে অন্যটা কেন করলো না, এরকম একটা কনফিউশন আমার মধ্যেও ছিল। তো এই জন্য আমি আহ, বলে দেওয়ার চেষ্টা করতেছি যে এইগুলো যদি আপনারা ইউজ না করেন, ডিফল্ট ভাবে যা আছে তাই রেখে দেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। এখন দেখেন এইখানে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে ইউনিফর্ম গ্রিড স্পেসিং। এখানে কিছু চেঞ্জ করতে পারবেন আপনারা চাইলে, যে নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে, এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। নাম্বার অফ গ্রিড লাইন ওয়াই ডিরেকশন, এখানে কয়টা গ্রিড লাইন আছে চেঞ্জ করতে পারবেন। তবে আমরা এগুলোকে চেঞ্জ করব না, যা আছে তাই রাখবো সহজ করার জন্য। আমি চাইলে এখানে চেঞ্জ করতে পারতাম, কিন্তু করলাম না। কারণ আমরা নিজেরা হাতে হাতে এই গ্রিড লাইনগুলো দিয়ে দিব। এই জন্য আমরা এই যে কাস্টমাইজিং গ্রিড স্পেসিং এ দিয়ে দিব। এই যে এখানে এখানে যদি আমি চাপ মারি, দেখেন এগুলো সব নাই হয়ে গেছে। কেন এখানে চাপ মারলাম, সেটা হচ্ছে এখানে চাপ মারলে এইগুলো নাই হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখন আপনাকে নিজের থেকে দিতে বলতেছে যে আপনি এক্স ডিরেকশনে কতটুকু দূরত্ব বরাবর কলাম দিবেন, ওয়াই ডিরেকশন বরাবর আপনি কতটুকু দূরত্ব বরাবর কলাম দিবেন। ক্লিয়ার? তাহলে এবার আমরা ইডিট গ্রিড সিস্টেম। আচ্ছা, ইডিট গ্রিড সিস্টেমের আগে আমি এখানে একটু বলে নিই স্টোরি ডাইমেনশন। এখানে আবার একটা কাহিনী আছে, এটা আমরা পরে করব। আগে আমরা কাস্টমাইজিং গ্রিড স্পেসিংটায় কাজ করে আসি। ওইটা যখন চাপ মারবেন, তখন দেখেন এক্স গ্রিড ডাটা, এই যে এক্স গ্রিড ডাটা, এইখানের উপরে দেখবেন ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। এই যে এইখানে চাপ মারে, এই যে এইখানে দেখবেন আপনার টিক মার্ক দেওয়া থাকবে, এটা হচ্ছে অটোমেটিক করা। কিন্তু আমরা তো অটোমেটিক করব না, আমরা নিজেদের মতো করে গ্রিডটা নিয়ে নেবো। এই জন্য এখানে চাপ মারবেন। এখানে চাপ মারলে এখানে আপনাকে স্পেসিং স্পেসিং দিতে বলবে, ওয়াই ডিরেকশন বরাবর স্পেসিং দিতে বলবে। তাহলে আমরা দেখেন আমরা কি বসাবো এখানে, দেখবেন এখানে আমরা বসাবো হচ্ছে এই যে এইগুলা, এই যে এক্স ডিরেকশন বরাবর এই যে 14 ফিট, 14 ফিট, 15 ফিট 2 ইঞ্চি, এইগুলো বসাবো। যেহেতু আমার কাছে নোট আছে, আমি বারবার এটা ওপেন করব না, আমি একেবারেই করে ফেলবো। এই জন্য আমি একটু গরম পানি খাচ্ছি, প্রচুর পরিমাণে আমার ঠান্ডা। তো আমরা এটা বারবার ওপেন করব না, যে এ থেকে বি পর্যন্ত দূরত্ব কতটুকু, এটা আমি একবার দেখাই দিলাম। আমরা আমার কাছে নোট আছে, আমি সেই নোট অনুযায়ী করে ফেলবো। আপনারা একটু দেখবেন আমার কাজগুলো, আমার ভিডিওগুলো দেখে ওই অনুযায়ী করলে আপনাদের হবে। আমি এটাকে একটু কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি আমার নোট থেকে করি। প্রথম স্পেসিং এ থেকে বি পর্যন্ত প্রথম আসে হচ্ছে আপনার 14 ফিট। এখানে লেখেন 14 ফিট, 11 ফিট চলে আসছে, 14 ফিট। ইন্টার, 14 ফিট ইন্টার। এই যে এটা কিন্তু ফিটে দেওয়া আছে, ঠিক আছে। আর এইটা দিবেন আপনি কত, এটাও 14 ফিট, 14 ফিট ইন্টার। তারপরে আপনি দিবেন হচ্ছে 15 ফিট 2 ইঞ্চি, 15 ফিট 2
ইঞ্চি ইন্টার করবেন। ইন্টার করলে অটোমেটিক সে একটা পয়েন্টে নিয়ে নিবে, আপনি ফিটে কনভার্ট করে দিবে সে অটোমেটিক। তারপরে আপনি নিবেন হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি, 1 ফিট 6 ইঞ্চি, ইন্টার দিবেন। এখন দেখেন এগুলো শেষ, এগুলো আর নাই। তাহলে আপনি বাড়াবেন। এখন তো ডি পর্যন্ত আইসা চলে গেছে, কিন্তু আমাদের আছে কে পর্যন্ত। এই জন্য আমি কি করব, এই যে অ্যাড, অ্যাড দিলে বেড়ে যাবে, অ্যাড দিলে একটা করে বেড়ে যাবে, অ্যাড দিলে একটা করে বেড়ে যাবে। তারপর জি, এইচ, হ্যাঁ, আই, জে, কে পর্যন্ত আছে। ঠিক আছে, আমি এগুলা বাড়িয়ে নিলাম। আমরা সি পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তারপর ডি তে দেখবো, ডি তে আমাদের আছে 1 ফিট 6 ইঞ্চ। ঠিক আছে, তো 1 ফিট 6 ইঞ্চ দিয়ে আমরা ইন্টার করব। তারপরে আমাদের আছে হচ্ছে 2 ফিট 4 ইঞ্চ। তারপরে আমাদের আছে 2 ফিট 4 ইঞ্চ ইন্টার। তারপরে আমাদের আছে হচ্ছে 2 ফিট 4 ইঞ্চি, আবার আছে 2 ফিট 4 ইঞ্চি, 2 ফিট 4 ইঞ্চ ইন্টার। ঠিক আছে, তারপরে আছে 1 ফিট 6 ইঞ্চ, 1 ফিট 6 ইঞ্চ, হ্যাঁ, ইন্টার। আচ্ছা, আমাদের কি এটা হয় নাই? 1 ফিট 6 ইঞ্চি হয়েছে? ও আচ্ছা, হ্যাঁ হয়েছে। তারপরে 15 ফিট 2 ইঞ্চ, হ্যাঁ, 15 ফিট 2 ইঞ্চ ইন্টার। তারপরে আমাদের আছে হচ্ছে 14 ফিট, 14 ফিট ইন্টার। তারপরে আছে 14 ফিট, 14 ফিট ইন্টার। লাস্টেরটা কিন্তু থাকবে না, কারণ এখানে আমি একটু বুঝাই দিই। লাস্টেরটা জিরো রাখবো কেন? কারণ দেখেন, লাস্টের পরে এই যে লাস্টের পরে যে যখন কে পর্যন্ত চলে আসছে, তারপরে কি কোনো স্পেসিং আছে? তারপরে কোনো কলাম আছে? নাই। তাহলে এখানে জিরো, এটার পর তো কোনো স্পেসিং নাই, এই জন্য আমরা লাস্টেরটাকে জিরো রাখি। এটা গেল আমাদের এক্স ডিরেকশন বরাবর। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর এখন আমরা স্পেসিং গুলো দিয়ে দিব। তো আমি আবার দেখাই ওয়াই ডিরেকশন গুলো আমি কি দিব। ওয়াই ডিরেকশন গুলো বরাবর আমি দিব এই যে এই স্পেসিং গুলো। এই স্পেসিং এখানে আমি একটু বড় করে দেখাই, যে 9 ফিট 4 ইঞ্চি দিছি, 5 ফিট 3 ইঞ্চি দিছি, এরকম ওয়াই অক্ষ বরাবর যে স্পেসিং গুলো আছে সেই স্পেসিং গুলো আমি এখন দিয়ে দিব ইম্পোর্ট। যেহেতু আমার কাছে নোট আছে, আমি বারবার ওপেন করব না, সময় নষ্ট হবে, যার কারণে আমি নোট থেকে করে ফেলবো। এখন দেখেন, এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের প্রথম আছে হচ্ছে 9 ফিট 4 ইঞ্চি, 9 ফিট 4 ইঞ্চ ইন্টার। তারপরে আছে আমার 5 ফিট 3 ইঞ্চ, 5 ফিট 3 ইঞ্চ ইন্টার। তারপরে আছে আমার 3 ফিট 6.5 ইঞ্চ। আচ্ছা, 3 ফিট 6.5 ইঞ্চ, হ্যাঁ, ইঞ্চ ইন্টার। ঠিক আছে, তারপরে আমাদের কিছু 4 নং গ্রিড পর্যন্ত আছে, কিন্তু আমাদের এখানে দেখতেছি আমরা 6 নং গ্রিড পর্যন্ত আছে। তো আমরা কি করব, অ্যাড দিয়ে বাড়িয়ে নিব। ঠিক আছে, তো আমাদের হয়ে গেছে 6 পর্যন্ত। এখন আমরা 3 ফিট পর্যন্ত দিয়েছিলাম, হ্যাঁ, আবার 3 ফিট 3.5 ইঞ্চ আছে, 3 ফিট 3.5 ইঞ্চ ইন্টার। তারপরে আমাদের আছে 3.5 ইঞ্চি, 11.5 ইঞ্চ, 11 ফিট 5 ইঞ্চ, হ্যাঁ, ইন্টার, শেষ। এখন আমাদের এই এক্স ডিরেকশন বরাবর গ্রিড এবং ওয়াই ডিরেকশন বরাবর গ্রিড ক্লিয়ার। আমাদের এখানে আর কোনো কাজ নাই। এখন আমরা ওকে দিয়ে বেরিয়ে আসবো। বেরিয়ে আসলে এখানে দেখেন আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, এখন এটার কাজ করবো। এতক্ষণ এটার কাজ করছে। এটার কাজ করলে দেখেন সিম্পল স্টোরি ডাটা, এখানে নাম্বার অফ স্টোরিজ, আমরা কয় তলা বিল্ডিং নিয়ে কাজ করব সেটা আমরা এখানে ইনপুট দিতে পারবো। এখন আমরা তো
সাততলা বিল্ডিং করতেছি, কিন্তু আমরা কি সাততলা করব না, এখানে করব আমরা মাত্র 2 তলা। 2 তলা দিব কেন? কারণ আমরা 2 তলা করার পরে ওই সেমটা আমরা কপি করে উপরে পাঠাই দিই। আমরা 2 তলা করব কেন? কারণ হিসাব করতে আমার সুবিধা হবে। আমরা বারবার এত 1 তলা 2 তলা বাইতে হবে না। আমরা সব কিছু ইনপুট দিব 1 তলার মধ্যে, তারপরে আমরা ওইটা রেপ্লিকেট করে উপরে পাঠিয়ে দেবো, মানে কপি করব। কপি করলে উপরে পাঠিয়ে দিলে বাস শেষ। ওই 1 তলার মতো সব হয়ে যাবে, কাজ শেষ। ঝামেলা কমানোর জন্য আমি এই কাজগুলো করতেছি। এখন টিপিক্যাল স্টোরি হাইট এটা কি? টিপিক্যাল স্টোরি হাইট হচ্ছে আমরা 1 তলা থেকে আরেক তলার মধ্যবর্তী যে দূরত্ব। মনে করেন আপনি দাঁড়াইছেন, এরপর ছাদ আপনার কত দূর, মানে আপনার ওইটারে কি বলে, ফ্লোর থেকে হাইট পর্যন্ত আপনার দূরত্বটা কত দূর? 10 ফিট নাকি 12 ফিট না 15 ফিট? সাধারণত আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো আমরা করি 10 ফিটে। যদি এরকম হয় মার্কেট টার্গেট হয়, সেই ক্ষেত্রে অনেকে উঁচা করে দেয়, মসজিদের ক্ষেত্রে উঁচা করে দিতে পারে, কিন্তু সাধারণত হয় না। আমরা সাধারণত যেহেতু একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং করতেছি, এখানে আমরা 10 ফিট দিয়ে দিই, ঠিক আছে? দেখেন এইখানে কিন্তু, সরি সরি, এইখানে কিন্তু আপনার ফিটটা শো করতেছে, দেখছেন? এইগুলো ফিটে দিবেন, আর ওই ওই উপরে আমরা দিয়ে দিব 2 ফিট। ঠিক আছে, এখন আসেন আমরা এরপর একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে নিচে আমরা কতটুকু, যে বটম স্টোরি হাইট, এটা আবার কি? এটা হচ্ছে মাটির তলে একটা স্টোরি থাকে। একটা বিল্ডিং করার সময় আপনি তো বিল্ডিংটা একেবারে মানে ফ্লোর থেকে উঠান না, মাটি থেকে উঠান না, মাটিতে গর্ত করেন, ভিতরে দেন, তারপরে। তো ওইটা আমরা 10 ফিট দিব না, ওইটা আমরা 8 ফিট দিব আপাতত, ধরে নিলাম 8 ফিট, ঠিক আছে? এখন আপনি চাইলে এই যে এখানে একটা অপশন দেখবেন যে কাস্টম স্টোরি ডাটা। কাস্টম স্টোরি ডাটা, এখানে যদি আপনি চাপ মারেন আর এডিট স্টোরি ডাটায় যান, তাহলে আপনার এই যে 2 তলা চলে আসছে না? আপনি এগুলো বেস, প্রথমটাকে ওই যে মাটির নিচে যেটা দিবেন ওটাকে বলে বেস। আর এটা হচ্ছে অনেকে গ্রেড বিম দেয়, স্টোরি দেয়। আমি কিছু চেঞ্জ করব না আপাতত, আমি রেখে দিলাম, যা আছে তাই রাখলাম। কাজ করতে করতে, কাজ করার পর্বের মধ্যে মধ্যে আমি এগুলো চেঞ্জ করব, কিভাবে কি করতেছি এগুলো দেখাবো। তারপরে আমি কি করব, এখান থেকে বের হয়ে আসলাম, আমি এই যে গ্রিড অনলি দিয়ে, ঠিক আছে, গ্রিড অনলি দিয়ে একটা একটা চাপ মারবেন, তারপর ওকে দিয়ে দিবেন। দেখেন এখানে আমাদের মডেলটা আমরা যেটা করছি সেটা শো করতেছে। দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 3D। 3D হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এখানে আমাদের মানে বিল্ডিংটা দাঁড়ায় থাকলে যেরকম হবে ওইটা দেখাবে, আর এটা হচ্ছে এক্স এবং ওয়াই ডিরেকশন বরাবর কি আছে ওইটা দেখাবে। এখন এখানে হচ্ছে আমাদের মূল বিষয়, আমাদের যেহেতু এইটার কাজ নাই, আমরা কাজ করবো এইটাই, কিন্তু এখানে শো করবো মাঝে মাঝে আমরা এটা নিয়ে আসতে পারবো, ঠিক আছে? আমরা আপাতত কেটে দিই, একটু বড় করি। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা যে এক্স ডিরেকশন বরাবর দূরত্বটা দিয়েছিলাম, দেখেন এখানে শো করতেছে, দেখেন এখানে 14 ফিট, এখানে 14 ফিট, এখানে 15 পয়েন্ট সামথিং কিছু একটা আছে, যেগুলো আমরা ইম্পোর্ট দিয়েছি ওইগুলো শো করতেছে, দেখছেন? প্রত্যেকটা গ্রিডের মাঝখানে আমরা কতটুকু দিয়েছি সেগুলো, এখানে কত ফিট দিয়েছি সেটা শো করতেছে। মানে আমরা আমাদের নিজেদের মতো যে ইনপুট গুলো দিয়েছি সেগুলো এখানে শো করবে। ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা যেগুলো দিয়েছি সেগুলো শো করতেছে, ঠিক আছে? এগুলো এই জন্য আমরা নিজেরা হ্যান্ড, মানে ম্যানুয়ালি করেছি, হাত দিয়ে আমরা এই কাজগুলো করেছি এই জন্য। যদি আমরা ডিফল্ট ভাবে দিয়ে দিতাম যেগুলো আছে এই ট্যাবসে আগে থেকে, তাহলে দেখতেন যে ওদের মতো করে ওরা শো করাই। আমাদের অনেক কিছু আছে এখানে, আমি বললাম না আমি এখানে 50 থেকে 60টা পর্ব করব। আমি প্রচুর পরিমাণে এগুলো, এই বিল্ডিংটা নিয়ে স্টাডি করছি। 50 থেকে 60টা পর্ব ইজিলি হয়ে যাবে। ওখানে আমি এটার ইম্পর্টেন্ট, যেমন যা কিছু আছে এভরিথিং, ছোট 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 পয়েন্টস গুলো আমি বোঝানোর চেষ্টা করব। ধরেন আমাদের একটা সিস্টেম আছে এই ট্যাপসে, অনেকে বলে যে এই ট্যাপসে মডেলটা পাস করতেছে না, কি করব? ডাইনামিক অ্যানালাইসিস হ্যান ত্যান বহুত কাহিনীর ভিতরে যায়, ঠিক আছে? টর্শনাল ইরেগুলারিটি যখন এক্সট্রিম পর্যায়ে চলে আসে, ওইটা আমরা যখন অ্যানালাইসিস করবো তখন বুঝবো, মধ্যে আমি বলে নিই।
তো টর্সনাল ইরেগুলার যখন ডাইনামিক অ্যানালাইসিস অনেক কঠিন ব্যাপার। এত দূরে আপনাদের সাধারণত যারা শিখে তাদের যাইতে হবে না। আমরা অনেকগুলো সিস্টেম ওয়ে ফলো করে বিল্ডিংটাকে পাস করাই দিতে পারি। ইট্যাপস রেই যদি আমি বলে দিই যে বিল্ডিংটা পাস করাই দাও, ও অটোমেটিক পাস করাই দিবে। কেমনে? আমরা অনেক ধরনের কলাম ডিফাইন করে রাখবো আগে থেকে। ডিফাইন করে রাখলে কি হবে, প্রথম আমি রাখবো না, কারণ প্রথম আমি এগুলো দেখাবো না, কিন্তু পরবর্তীতে আমরা এটা এটা দেখাবো যে যদি ফেল করে বিল্ডিং তাহলে অটোমেটিক আচ্ছা, আমাদের আর মাত্র 9 মিনিট আছে, তো এই জন্য সিগন্যাল দিল। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে আমরা আগে থেকেই কলামগুলো অনেকগুলো বানাই রাখবো। বাংলাদেশের পার্সপেক্টিভে যে কলামগুলো হয়, আমরা অনেকগুলো পর্ব নিব, এটা নিয়ে টেনশন নাই। কলাম কত, কোন কোন ধরনের কলাম হতে পারে বাংলাদেশের পার্সপেক্টিভে, যেমন শাটারিং করা থাকে অনেক, রেডিমেড শাটারিং পাওয়া যায়। সেই বাংলাদেশে কি টাইপের শাটারিং পাওয়া যায় ওইগুলো নিয়ে আমি স্টাডি করছি। তো ওইগুলোর একটা স্ক্রিনশটও আমরা বা পর্ব আকারে একটা পর্ব দিয়ে দিলাম যে বাংলাদেশে যদি আপনি পার্সপেক্টিভে কাজ করেন তাহলে কলাম বিমের সাইজ কেমন দিবেন, কেমন দিলে আপনার ওইটা অ্যাভেলেবল হবে। যদি আপনার নিজের আন্দাজ মতো দেন তখন অনেক সময় কাঠ না ইউজ করে হয় মিস্ত্রির একটু মোটা দেয়, না হয় চিকন দেয়, যেহেতু ওই যে রেডিমেড পাওয়া যায়। এই জন্য আপনি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সো আপনাকে বুঝতে হবে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার ডিজাইন অনুযায়ী কাজ হবে এরকম শাটারিং কি কি আছে। ওইগুলো নিয়ে আমরা চাইলে একটা পর্ব করতে পারি ইনশাল্লাহ। এখন বিষয়টা হচ্ছে যে আমি খুব কম বুঝাইছি আজকে, কিন্তু ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। এরকমই করব আমরা, খুব কম কম ক্লাস করব, তবে প্রত্যেকটা বিষয় যাতে আমরা ভালো করে ফিল করি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা যখন বিল্ডিংটাকে ফেল করবে, মনে করেন অ্যানালাইসিস করছি, এই বিল্ডিংটা করার পরে আমরা একটু চেক করছি যে বিল্ডিংটা আসলে টিকবে কিনা, ধরেন ফেল আসছে। তো আমরা যদি ইট্যাপস বলে দিই, ওখানে অপশন আছে, ইট্যাপস বলে দিলে যে আমি অনেকগুলো কলাম ডিফাইন করে রাখবো। এই ট্যাবসটা যদি আমি বলে দিই যে তুমি তোমার মতো করে কলামগুলো সেটিং করো, সে দেখবেন অটোমেটিক ওই কলামগুলো কোথায় কোন সাইজের কলাম লাগবে সে নিজে থেকে দিয়ে দিবে, দিয়ে দিয়ে আপনার বিলিং পাস করাই দিবে। মানে ইট্যাব সফটওয়্যারটা এই জন্য ফেমাস যে এটা অনেক সুন্দর করে ক্যালকুলেশন করতে পারে। তো আপনাকে ওই ডাইনামিক অ্যানালাইসিস হ্যান ত্যানে যাইতেই হবে না, আপনি যদি কাজ জানেন ইট্যাবসে। আর আমি আর রনি ভাই কি বলবো, একটু বদনাম না করলে ভাল লাগে না। মানে যার কাছ থেকে কোর্স করতেছি সে তো নিজে অ্যানালাইসিস কোনো মতে করতেছে, মানে দুইটা চেক দিয়ে মোটামুটি বিল্ডিং শেষ, কোর্সের টাকা নিতেছে, ক্লাসের কোনো ধারের কাছে নাই, যখন যা মনে চাইতেছে ক্লাস করাইতেছে, যখন মনে চাইতেছে ক্লাস করাইতেছে না, মানে এরকম একটা সে প্রেসিডেন্ট। তো আমি বাদই দিয়ে দিছি তার কোচিং, মানে তার উপর আমি পুরো বিরক্ত। আপনারা তার সম্পর্কে আমি বলবো, বিস্তারিত বলবো একদিন, একটা পর্বে বলবো, এখন কিন্তু বলতেছি না। আপনারা বুঝে শুনে কোর্স গুলোতে ভর্তি হবেন। আপনারা যারা বাংলাদেশে কোর্স করতেছেন, আমি যেহেতু ফ্রি করাচ্ছি, আমার এখানে তো আমি টাকা নিচ্ছি না, আমি যেহেতু এখানে টাকা নিচ্ছি না, সো এখানে আপনারা চাইলে যে কোনো আহ, আপনাদেরকে সতর্ক করব যে আপনারা যাতে করে কোনোভাবেই না বুঝে কোনো কোর্সে ভর্তি হবেন না। বাংলাদেশে এখন অনেক সিটার আছে, অনেক বাটপার আছে, যারা হচ্ছে কোর্সের নামে মানে শুধু শুধু আপনারা কোর্সও করাবে, ওইগুলো আবার ইউটিউবে ছাড়বে, আপনার কাছে টাকা নিতেছে। আপনি প্রশ্ন করবেন, মধ্যে করবেন না না এত প্রশ্ন করা যাবে না, তো তোমার কাছে ভর্তি হয়েছে কি লেগে বেটারা, প্রশ্ন করা যাবে না, তোমার কাছে ভর্তি হয়েছে কি লেগে, চেহারা দেখতে অদ্ভুত টাইপের জিনিসপত্র, এই জন্য বুঝে শুনে ভর্তি হবে কোর্সে। আর যে কোর্স গুলোতে ভর্তি হবেন ওইগুলা ওপেন সোর্স অনলাইনে পাওয়া যায়, আপনারা ওখান থেকে যদি নিজের ইচ্ছা থাকে পড়াশোনা করে আপনারা নিজেরাই পারবেন। তো যাই হোক, আমরা আজকে, আচ্ছা, আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা বিল্ডিংটাকে সেভ করব। সেভ মানে যে কাজগুলো করছি সেই কাজগুলোকে সেভ করে রাখবো।
সেভ করার জন্য আমরা এইটাই চাপ দিতে পারি, এই যে সেভ, সেভ এখানে চাপ দিলে সেভ হবে, মানে আমরা যাই যে কাজগুলো করছি সেভ হয়ে থাকবে। আমরা একটা নাম দিব, প্র্যাকটিস ক্লাস ইট্যাপস। ঠিক আছে, প্র্যাকটিস ক্লাস ইস ইট্যাপস নামে আমরা এই ফাইলটাকে সেভ করে রাখলাম। আমরা পরবর্তীতে যখন আম, কাজ করব তখন আমরা আহ, এই ফাইলটা ওপেন করে কাজ করব। হ্যাঁ রনি ভাই কিছু বলবেন, বলেন। বলতে যেটা চাচ্ছিলাম, আমরা ইটেপস এর পাশাপাশি কেউ যদি প্র্যাকটিক্যালি আমাদের কাজগুলো দেখতে চায় তাও দেখতে পারবে। যেমন ভোর রাতে আমার রিসেন্টলি একটা 10 তলার কাজ চলতেছে, শুরু হুম, হবে কালকে থেকে। আর হচ্ছে চান্দিনাও আমাদের সেম 9 তলার একটা কাজ চলবে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। কুমিল্লা শহরে যে বিল্ডিং গুলো আছে আমাদের 6 তলা, 7 তলা, 10 তলা, এগুলোও দেখে যেতে পারে। তাহলে যারা কাছাকাছি আছে তারাও দেখতে পারবে, বা ফেনীতে ওয়াও হোক, জোস, ঢাকাতে এই তো হোক, এই তো, যেখানে এই আমাদের তো জোস। কাজগুলো কাজগুলো হ্যাঁ, চলতেছে আর কি। তাহলে যারা ওয়াও, নতুন আছে তারা কাজগুলো দেখতে পারবে। দেখতে পারবো। ওকে, আমরা তাহলে অনেক ফ্রি, কিছু। একদম ফ্রি, একদম ফ্রি, কোনো কোনো বোং বাং নাই আমাদের হুম, এখানে। ঠিক আছে রনি ভাই, হ্যাঁ, বোং বাং জি নাই জি। রনি ভাই। আপনি না, যেটা কোনো ভয় বুং বাং পাইছিলেন যে নাই। আপনার ভাই আপনি যেটা ভয় পাইছিলেন যে আল্লাহ এই ভিডিও গুলা পাবলিশ হইলে আবার আপনার ভাই আবার কিছু কয় কিনা, আপনার আমি চ্যালেঞ্জ করলাম ভাই, এই যে ভিডিওর লাস্টে চলে আসছি, আপনার আমি চ্যালেঞ্জ করলাম, আপনার ভাইয়ের চেয়ে বেশি সার্ভিস আপনাকে দিব, বেশি শিখাবো ইনশাআল্লাহ। আপনার ভাইয়ের চেয়ে চ্যালেঞ্জ করলাম, আপনার ভাইয়ের কোনো লেকচারে এরকম ইনফরমেশন আপনি এই টাইপসে পাবেন না ইনশাআল্লাহ, সামনে বলে দিলাম। যাক, আমরা 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 ওই দিকে না যাই। আমার কথা হচ্ছে যারা নতুন আছে, ইউটিউব এর পাশাপাশি কেউ যদি প্র্যাকটিক্যাল দেখতে চায় তাহলে আমাদের সাইট গুলো ভিজিট করতে পারে। তার জন্য কোনো ফি দেওয়া লাগবে না, আমরা দেখাবো আমাদের সাধ্য মতো। আপনি তো ভয় পাইছেন মিয়া, আপনি ভয় পাইছেন, আপনার সাহস নাই। না, ওইদিকে আসলে যাইতে আমি হবে, কারো, আমাদের যাইতে হবে ভাই, হ্যাঁ তার জন্য আমি পর্ব কে বানাবো কি ইনশাআল্লাহ। বলতেছে, তার কে জন্য কি সে বাটপারি বলতেছে করতেছে আমরা না ওইদিকে আর দেশে, যাচ্ছি না আর কি। সে তো বাটপারি করতেছে দেশে, সে তার জন্য আমি আলাদা পর্ব বানাবো ভাই ইনশাআল্লাহ। তাকে বাটপারি করতে দেওয়া হবে না, সে এখনো বোঝে নাই। আচ্ছা সে ঠিক আছে আমাদের ভাই, সবার আমরা সময়, আমাদের সবার বড় ভাই। বড় ভাই, বড় ভাই, আব্বা যদি দুর্নীতি করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বাবার ধর্ম কি মানছিল? তার দাদা তারে পালছে, সে বলছে মূর্তি পূজা কইরেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা বলছে মূর্তি পূজা কইরেন না। তার দাদা অবাক হয়ে তাকায় রয়েছে, আমার নাতি কি কয়। কিন্তু সে কি তার কথা শুনছে? এবং তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পৃথিবীর যদি সুন্দর নারী চাও তোমার আমি দিব মদিনায়, পৃথিবীর সুন্দর যদি সবচেয়ে বেশি ধনী কোনো মেয়ে বিয়ে করতে চাও তাও তোমাকে বিয়ে করাই দিব, তুমি যদি ধনী হইতে চাও তাও তোমার আমি ধনী বানাই দিব, কিন্তু এই ধর্ম প্রচার বন্ধ করো। তিনি কিন্তু করেন নাই। কাজেই সত্য কথা বলতে হবে, সে বাপ হোক আর দাদা হোক আর যাই হোক। ঠিক আছে, ভালো থাকবেন রাইট। রনি ভাই, আপনি আর একটা লিঙ্কে জয়েন করেন, আমরা এখানে স্টপ করি আজকে। ঠিক আছে, ওকে, ঠিক সালাম আছে। আলাইকুম।